১৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের ২০ তলা এই ভবন খালি পড়ে আছে ৭ বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব করে ফেলা হয়েছে সকল নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কথা বলার সুযোগ। মিরপুর ৬-এ নির্মিত এসব বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবার ৩.৫ বছর পেরিয়ে গেলেও এখনো খালি ২৫০টিরও বেশি ফ্ল্যাট। এইসব অপচয়ের কারণে তো আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। ১৮,০০০ টাকা বেতনের ভিতরে আমার ৮,০০০ টাকা রুম ভাড়ায় দেওয়া লাগে। সরকার মনে করেন যে বিভিন্ন ধরনের বিল্ডিং করে ফালায় দিয়ে দিচ্ছে। এই টাকা যদি অপচয় যদি না হইতো তাহলে আমরা সাধারণ জনগণ ৪টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আলোচিত ঠিকাদার কোম্পানি জিকে বিল্ডার্স নির্মিত ৮ নম্বর ভবনটি পুরোটাই খালি, কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের। নানান অবকাঠামোগত উন্নয়নের ভিড়ে লুকিয়ে থাকা যে টাকার অপচয় তার প্রমাণ এই খালি বিল্ডিং। প্রায় ৩ থেকে ৪ বছর ধরে এভাবেই পড়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা এই ভবনটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ২০২২ সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে, তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র ২টি। চেষ্টা করেও এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাই করার অনুমতি। অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও অন ক্যামেরা কথা বলতে চাননি। কত স্কয়ার ফিট এটা স্পেস আছে, কতটুকু ভাড়া দেওয়া হয়েছে, কতটুকু আনইউজড আছে, এই বিষয়গুলো এই তথ্যগুলো দরকার। আপনি কিন্তু এমনিতে হয়তো স্যার বইলে আমরা দিতে পারি যে এই আছে, কিন্তু এই যে ওরালি আমাকে দেওয়া এটা আমি স্পেস এটাতে কি বলে আপনাদের কোনিয়ারে আমি তৈরি করতে চাই। ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনও খালি পড়ে আছে প্রায় ৫৩,০০০ স্কয়ার ফিট জায়গা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সময়মতো নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট বিভাগকে বুঝিয়ে দিয়েছে। জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে সরকারের অনেক জনকল্যাণ গুরুত্বপূর্ণ প্রকল্প এই সমস্ত ফেনিয়ে ওঠা দুর্বৃত্তায়নের প্রকল্পের কারণে মুক্তব্ধ পড়ছে। সমীক্ষা, নির্মোহ সমীক্ষার মাধ্যমে প্রকল্পের যথাযথ নিরূপণ ছাড়া প্রকল্পগুলো করতে না দেওয়া, যারা এগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং এখনই এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কি করে এগুলি বাস্তবমুখী কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় সেই কাজটা করা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া এই দেশের প্রতিটি প্রকল্প যেন হয় জনবান্ধব। কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের সম্পদ নষ্ট করতে না পারে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।